হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আমি চলে আসলাম সালাম পার্কের একটি ব্লগ নিয়ে। তো তিন কন্যা মায়ের ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্লগটি শেয়ার করে দিবেন। এই যে আমার বেবিরা ছোটাছুটি করতেছে। আর এই পার্কটাতে আসলে কি বাংলাদেশের একটা ফিল হয়, যেমন সবুজে সমারোহ একটা পার্ক, বাট সবুজ অনেক ভালো লাগে। আর প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এখানে, প্রচুর পরিমাণে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যেটা হিউজ পরিমাণে খেজুর পড়ে আছে মাটির মধ্যে, প্রত্যেকটা গাছের নিচে খেজুরে ভর্তি আছে। তো একদম জুতা টুতা আঠালো হয়ে যায়, সেই জন্য আমরা গাছের নিচে যাই নাই। তো পরবর্তীতে আমি সেটাও শেয়ার করব, বা আমি শেয়ার করছি, আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি যেটাতে খেজুর পড়ে আছে। আর এই যে দুবলা দিয়ে এই গাড়িটা চালাইতে এত কষ্ট হচ্ছিল, একদম যাচ্ছিল না। তারপরেও আমরা এখানে বসবো। আর সৌদি আরবের পার্কে তো রাতেই মানুষ আসে, পরিবার নিয়ে বসে থাকে, তারা খাবার খায়, মজা করে। আর এই যে বিড়াল, আর এখানে কিন্তু পার্সিমন ক্যাট আছে অনেক পরিমাণে। পার্সিমন ক্যাট এত সুন্দর দেখতে, যেগুলো বাংলাদেশে প্রায় 15 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রাইস এই সব পার্সিমন ক্যাটগুলা। তো এইখানে আমি অনেক রকমের ক্যাট দেখছি। তো আজকে ক্যাটের ভিডিও নেওয়া হয়নি। আর অন্য সময় যখন আমি আগে যাইতাম, পাগল হয়ে যেতাম বিড়াল দেখলে। তো আজকে আমি বিড়ালের ভিডিও আর নিলাম না। আর এই যে ওইখানে আমরা যাব এবং মাদুল বিছাবো, ওখানে বসে থাকবো। আর যখন আমি ভিডিওটা করি তখন কিন্তু রাত 11টা বাজে। আর এইখানে মানুষ থাকবে প্রায় ভোর 4টা পর্যন্ত মানুষ থাকবে, ফজরের আজানের আগ পর্যন্ত মানুষ থাকবে। আর এই যে এটা আমরা কিনছি, তো এটাতে এখন আমরা বসে থাকবো। এই যে বাবুদেরকে নামানো হয়ে যাচ্ছে। আর ওখানে এই যে বালুতে, বিদেশে হয় কি, আমি যতগুলো পার্ক দেখছি বালু থাকবেই, আর তারা বালুর মধ্যে খেলতে অনেক পছন্দ করে। আর আমরা বাঙালিরা তো বালিতে পছন্দ করি না। তো যাই হোক, এই যে আমার বাচ্চারা বালিতে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আবার জুতা খুলে দিলাম, কারণ জুতার মধ্যে প্রচুর পরিমাণে বালু যাইতেছিল। আমি নিজেও খুলে নিছি পরবর্তী সময়ে, কারণ এত বালি অনেক বেশি জুতাতে ঢুকে গেছিল। তো এই যে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আর এখানে কি এই খেলনাগুলো সম্পূর্ণ ফ্রিতে। আর বাংলাদেশে তো যে কোনো খেলনাই হোক টাকার বিনিময়ে ওঠানো হয়, তো এই খেলনাগুলো ফ্রিতে একদম। আমার বাচ্চারা অনেক মজা করছে এখানে। আমি পরবর্তীতে অনেক স্পিডে দিছিলাম, কিন্তু যেহেতু আমার 3টা বেবি, রাহা অনেক ছোট, সে ভয় পাবে, তারপরও আমি যথেষ্ট পরিমাণে জোরে দিছি। আর এটা না একবার ঘোরাইলে অনেকটা সময় ধরে থাকে। মাশাআল্লাহ, রাহা অনেক বেশি মজা করতেছিল। আর আমি এইদিকে গাছপালার একটু ভিডিও নিলাম, কারণ এই গাছগুলা দেখতে অসম্ভব সুন্দর ছিল। আপনারাই দেখেন কত বেশি সুন্দর লাগতেছিল গাছগুলা, মাশাআল্লাহ। আর আমার বাচ্চারা তো বরাবরই এই পার্কে অনেক পছন্দ করে। আমি অনেক অনেক গেছি এই পার্কে, বাট ভিডিও তেমন করা হয়নি। তো এইবারই ফার্স্ট টাইম আমি 3-4টা ভিডিও করছি, সেটা আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা। তো এই পার্কটা বিশাল বড়। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে দেখেন দারুণ একটা কেক। তো এই কেকটা আমি লাইভেও দেখাইছিলাম। তো আমার বাচ্চারা বলতেছে আম্মু এটাকে ডিজাইন দাও। তো আমি কি ডিজাইন করব, আমার কাছে কোনো ক্রিম টিম নাই। সেই জন্য আমি চকলেট একটু গলায় টলায় নিয়ে আমি শুধু হাত একটুখানি করে দিছিলাম চুলায় থাকা অবস্থায়। তো আমার বাচ্চারা আসলে কেক খেতে পছন্দ করে না, বাট বানাইতে দেখতে অনেক পছন্দ করে। আর এটা ছিল একটা চকলেট কেক। তো আমি আমার পেজের মধ্যে আরও কেকের ভিডিও আপলোড করছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমাদের জন্য দোয়া রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্টস করে দিবেন। আমরা কেক বানাইতে অনেক পছন্দ করি, বাট খাইতে না। আমার বাচ্চারাও একদমই খায় না, সবগুলো কেকই নষ্ট হয়েছে, শুধু বানাই রাখছি। বাট মজা হয়েছিল, কিন্তু আমার বাচ্চা খাইছে, 2-3 পিস খাইছে। অনেক সফট হয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর যেহেতু একটা চকলেট কেক বানাইছিলাম। সবাই ভালো থাকবেন, বাই, টাটা।